হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিওর সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে রেড 2 কে কেন্দ্র করে। তো এই ছবিটাতে অজয় দেবগন থাকতে চলেছে এবং অ্যান্টাগনিস্ট প্লে করবে রিতেশ দেশমুখ। তো এই ছবিটা কিন্তু পয়লা মে আর কি, 1 মে রিলিজ করতে চলেছে এবং এই ছবির ট্রেলার চলে আসবে অজয় দেবগনের জন্মদিন, মানে 2 এপ্রিল এই ট্রেলার রিলিজ করে যাবে। দেখা যাক রেড 2 এর ট্রেলার কিরকম হয়। পার্ট 1টা খুবই সাকসেসফুল ছিল, তো সেটার অ্যাডভান্টেজ পার্ট 2টা পায় কিনা এবং ছবিটা সফল হয় কিনা সেটা দেখার মতো বিষয় হবে। ভিডিও পরবর্তী আপডেটটাও অজয় দেবগনকে কেন্দ্র করে। তো অজয় দেবগন জগন শক্তির সাথে একটি ছবি করেছেন, যে ছবিটা প্রডিউস করছে লাভ রঞ্জন, যেটা একটা জঙ্গল অ্যাডভেঞ্চার ছবি হবে, হাই অন ভিএফএক্স। সঞ্জয় দত্ত ভিলেনের চরিত্র প্লে করছে। তো এই ছবিতে হিরোইনের চরিত্র কে করবে সেটার আপডেট উঠে এসছে। তামান্না ভাটিয়াকে এখানে আমরা হিরোইনের চরিত্রে দেখতে পাবো অজয় দেবগনের অপোজিটে, এবং ছবিটার নাম হতে চলেছে রেঞ্জার বলে। ইয়েস, টেন্টেটিভ টাইটেল আর কি রেঞ্জার বলে রয়েছে। তো দেখা যাক আলটিমেটলি ছবিটা কবে রেডি হয়। ছবিটা প্রি প্রোডাকশনের কাজ এই মুহূর্তে চলছে। ছবিটা কবে রেডি হয়, কবে রিলিজ করে এবং বক্স অফিসে সফল হয় কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেট হচ্ছে কান্তারা চ্যাপ্টার 2 কে কেন্দ্র করে। তো এই ছবিটা কিন্তু রিলিজ করবে 2 অক্টোবর এবং এই ছবিটা কিন্তু কোনো ক্ল্যাশে যাবে না। মানে অ্যাকচুয়ালি ওই দিনকে বরুণ ধাওয়ানের একটা ছবি হ্যাঁ জাওয়ানি তো ইশক হোনা হ্যায়, সেই ছবিটাও রিলিজ হওয়ার কথা ছিল 2 অক্টোবর, বাট সেই ছবিটা বরুণ ধাওয়ানের ছবিটা, যেটা ডেভিড ধাওয়ান ডিরেক্ট করেছে, মৃণাল ঠাকুর হিরোইন, সেই ছবিটা পিছিয়ে যাচ্ছে এবং কান্তারা 2 কিন্তু ওই দিনকেই আর কি রিলিজ করবে, সোলো রিলিজ, এবং বিশাল হাইপ থাকবে। পার্ট 1 বিশাল সাকসেসফুল হয়েছিল, তো পার্ট 2 এর ডেফিনেটলি হাইপ থাকবে এবং ছবিটা বিশাল সফল হবে। এবং কোথাও বরুণ ধাওয়ান ওটা সামনে দিয়ে সরে গিয়ে বরং ভালোই করেছে, নাহলে ওটা চাপে পড়ে যেত আর কি। পরবর্তী আপডেট হচ্ছে প্রভাসের রাজা সাহেব বলে ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবিটা কিন্তু এখনো 40 থেকে 50 দিনের শুটিং বাকি রয়েছে। তবে এই ছবিটা কিন্তু মেকার্সের প্ল্যান করছে এবছরই রিলিজ করবে, বাট প্রভাস এখনো ডেটস দিতে পারছে না, বিকজ ফজি ছবিটারও কাজ রয়েছে, ইত্যাদি রয়েছে। তো প্রভাস একবার ডেটস দিলেই কাজ শুরু হয়ে যাবে এবং কমপ্লিট হলে মেকার্সদের প্ল্যান আছে যে এবছরই তারা রিলিজ করবে ছবিটা। তো দেখা যাক আলটিমেটলি তারা এবছর ছবিটাকে মুক্তি দিতে পারে কিনা। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে সানি দেওলের জাট বলে ছবিটাকে কেন্দ্র করতে। এই ছবির ট্রেলার আসতে চলেছে 22 মার্চ এবং জয়পুরে একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট রাখা হয়েছে, সেখানে আর কি মানে ইভেন্টটা হবে। দেখা যাক ট্রেলারটা কিরকম হয়। টিজারটা তো খুবই ভালো ছিল এবং মানে আমাদের রণদীপ হুডা ভিলেনের চরিত্র করছে, রানা তুঙ্গা ক্যারেক্টারটার নাম। তো সেটারও যে টিজারটা তারা রিলিজ করেছিল সেটাও খুব ভালো ছিল। দেখা যাক ট্রেলারটা কিরকম হয়। আশা করবো এই ছবিটা বড়সড় হিট হোক, বক্স অফিসে সিঙ্গেল স্ক্রিনে বিশাল কালেকশন করুক এবং সানি দেওল একটা বড়সড় হিট দিক আবার গাদার 2 এর পরবর্তীতে। আমি তো রিল লুকিং ফরওয়ার্ড টু জাট। ভিডিওর এর পরবর্তী আপডেট হচ্ছে স্পিরিট ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবির প্লট সম্পর্কে আবারও আপডেট উঠে এসেছে। আগেও আপনাদেরকে বলেছিলাম যে প্রভাস এখানে পুলিশের চরিত্র প্লে করবে, তারপরে তার চাকরি চলে যাবে একটা পয়েন্টের পরে এবং মানে তার উপরে অ্যালিগেশন লাগবে। তো তাকে আর কি যে কারণের জন্য তার চাকরি গেছে, একটা ক্রাইম সিন্ডিকেট, একটা ইন্টারন্যাশনাল ক্রাইম সিন্ডিকেট, সেটাকে আর কি ট্র্যাক ডাউন করে ধরতে হবে। তো এই প্লটটাই, বাট তার সাথে আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন সামনে এসেছে যে প্রভাসের ক্যারেক্টারটা একটা ফ্যামিলি ম্যান, ঠিক আছে, মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে এবং পুলিশের চাকরিটাকে প্রচন্ড রেসপেক্ট করে। তার একটা 4 বছরের বাচ্চা রয়েছে, ওয়াইফ রয়েছে, ম্যারিড ক্যারেক্টার দেখাবে এবং সে আর কি মানে ডিউটিটা খুব অনেস্টলি করে। বাট তার উপর যখন অ্যালিগেশন আসবে তারপরেই আর কি সে ওই ক্রাইম সিন্ডিকেটটাকে এক্সপোজ করবার চেষ্টা করবে, তাদের র্যাকেটটা, তাদের অপারেশনটাকে ডিস্ট্রয় করবার চেষ্টা করবে। খুব রেগুলার প্লট মনে হচ্ছে, বাট সন্দীপ রেড্ডি ভাঙা কিন্তু রেগুলার জিনিসকেই আর কি প্রেজেন্টেশনের মাধ্যমে, ক্যারেক্টার রাইটিং বা মোমেন্টস এর মাধ্যমে কিন্তু অন্যরকম ভাবে প্রেজেন্ট করে। দেখা যাক এখানে প্রেজেন্টেশনটা কিরকম হয় এবং তার আগের দুটো ছবির থেকে ডিফারেন্ট হয় কিনা, নাকি সেমি টাইপের হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে এস বলে ছবিটাকে কেন্দ্র করে। তো এস বলে একটি তামিল ছবি আসছে, যেখানে আমরা বিজয় সেতুপতি আর রুক্মিণী বসন্তকে একসাথে দেখতে পাচ্ছি। তো এই ছবির একটা গান ড্রপ করেছে, গানটা এত অপূর্ব হয়েছে। আপনারা ACE সং বলে সার্চ করুন, আপনারা পেয়ে যাবেন। এত অপূর্ব গান, এটা রোমান্টিক গান, যেখানে বিজয় সেতুপতির ক্যারেক্টারটা এই রুক্মিণী বসন্তকে দেখছে। খুব সুন্দর গানটা ইটসেলফ শুনতে খুব ভালো হয়েছে। এবং সেকেন্ড কথা হচ্ছে রুক্মিণী বসন্ত এবং বিজয় সেতুপতির কেমিস্ট্রিটা এত সুন্দর লাগছে, দুজনের পেয়ারিংটা এত ভালো লাগছে। রুক্মিণী বসন্ত তো অপূর্ব দেখতে, সপ্তাহ সাগর দাচে এলোতে তো খুব অপূর্ব লেগেছিল। এখানে একটা শট আছে, একটা মন্দিরের মধ্যে রুক্মিণী দাঁড়িয়ে আছে শাড়ি পরে, মানে জাস্ট গডেস লাগছে। আমার তো খুব পছন্দের অভিনেত্রী এবং অভিনেত্রীও খুব ভালো, মানে দেখতেও খুব সুন্দর, অভিনেত্রীও খুব ভালো এবং এখানে প্রত্যেকটা ফ্রেমে তাকে এত সুন্দরই লাগছে দেখবার মতো। তো আপনারা প্রত্যেকে চেক আউট করে দেখুন এবং গানটা খুব ভালো হয়েছে। এবং বিজয় সেতুপতি, মানে এই যে লোকের একটা বিউটি স্ট্যান্ডার্ডস থাকে না, লোকে তো বলে অনেকজনকে বিজয় সেতুপতি চেহারার দিক থেকে বালকি, স্কিন কালার আর কি ফেয়ার নয়, তা সত্ত্বেও কিন্তু দেখুন কত সুন্দর লাগছে, ঠিক আছে। তো আমাদের কিন্তু না, মানে আমি এটা জাস্ট এটা থ্রু দিয়ে বলে দিই যে লোকে আপনাকে আপনার রূপ নিয়ে কি বললো এটা নিয়ে কোনোদিনও না নিজেকে কম ভাববেন না, ঠিক আছে। যে কোনো লোক নিজের ট্যালেন্ট দিয়ে যা খুশি করে নিতে পারে, তো এটা নিয়ে কোনোদিনও ভাববেন না যে কে আমায় কি বললো, তোকে এরম দেখতে ওরম দেখতে, তো স্কিন কালার ওরকম, ওটা নিয়ে কোনোদিনও ভাববেন না, ঠিক আছে। বিজয় সেতুপতি, যোগী বাবু এরা সব করে দেখিয়ে দিয়েছে, স্যামোহান বিদেশে সবাই করে দেখিয়ে দিয়েছে। সো নাথিং ম্যাটার্স, হ্যাঁ, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ম্যাটার করে না। আমরা এই ভিডিওতে কথা বলবো যে সিকান্দার নাচে বলে গানটাকে নিয়ে, যেটা কালকে রিলিজ করে গেছে। তো সিকান্দারের এটা 3rd গান এবং বাকি দুটো গানের থেকে কিন্তু এই গানটা খুব ভালো হয়েছে। মানে ফার্স্ট গানটা
আমার অতটা ভালো লাগেনি। সেকেন্ড গানটা ওরা বেশি রিভিল করেনি, বাট স্টোরির ব্যাপারে অনেক কিছু আইডিয়া এসেছিল। সেকেন্ড গানটা ওয়াজ এ ট্রিবিউট টু সেলফি লেলে রে, যেটা বজরঙ্গি ভাইজানের গান, বাট সেটা ধারে পাশেও আসে না। আর এই গানটা সালমান খানেরই আর কি পুরোনো গান মাশাল্লাহ থেকে কোথাও কেটে ইন্সপায়ার, বাট এটার প্রেজেন্টেশনটা অনেক অনেক বেটার, ঠিক আছে। এবং সালমান খান নেচেছেও খুব ভালো। গানটার যে মেন যে হুক লাইন, সেই জায়গাটা শুনতে খুব ভালো লাগছে। তো ওভারঅল গানটা শুনতেও ক্যাচি হয়েছে, অনেক বেটার আগের গানগুলোর থেকে এটা অনেক বেশি ক্যাচি। এবং সেকেন্ড হচ্ছে মানে পুরো যে জিনিসটা মানে সালমানের ডান্সের প্রেজেন্টেশন, সেগুলো কিন্তু অনেক অনেক ভালো লেগেছে। যে স্টেপসগুলো করেছে সেই স্টেপসগুলো অনেক বেটার, এবং সালমান খান অনেক বেশি এনার্জি দিয়ে নেচেছে। এই গানটা দেখে মনে হলো হ্যাঁ পুরোনো সালমান খানকে দেখতে পাচ্ছি। তো আমার কিন্তু সিকান্দার নাচে এই থার্ড গানটা কিন্তু ভালো ওয়ার্ক করেছে। এবার বাকি আমরা ট্রেলারের উপর তাকিয়ে রয়েছি। ট্রেলারটা যদি ভালো হয়ে যায় তাহলে কিন্তু এই ছবিটা ভালো হতে পারে। এখন অব্দি টিজার কিন্তু একটা মিক্সড রেসপন্সই পেয়েছিল, দেখা যাক ট্রেলারটা কিরকম হয়। ট্রেলারের জন্য আমি তাকিয়ে রয়েছি। আর এটা কিন্তু রিলিজের 7 দিন আগেই কিন্তু ট্রেলার আসবে, এরকমই মেকার্সরা জানিয়েছে। এবং 30 তারিখে রবিবার দিন কিন্তু ছবিটা মুক্তি পাবে। দেখা যাক ছবিটা কিরকম হয়। সো দিস ওয়ে দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।